আন্তর্জাতিক আইন ভাঙল পাকিস্তান। তারা এবার বেছে বেছে নিরীহ ভারতীয় নাগরিকদের উপর গুলি চালাতে শুরু করলো এবং কালকে ভারতবর্ষের পুঞ্চ এরিয়াতে যে হত্যালীলা তারা চালালো, গোটা বিশ্ব তার প্রতিবাদে সরব। তারা কোন আইন ভেঙেছে দেখুন, জেনেভা কনভেনশনে ওয়ার ক্রাইমের আন্ডারে পরিষ্কার লেখা আছে, যদি যদি আপনারা কোনো দেশের বিপক্ষে যুদ্ধ করেন তাহলে যুদ্ধ হবে দুই দেশের সেনাপ্রধানের নেতৃত্বে সেনাবাহিনীর বিপক্ষে। সেখানে কোনোভাবে নিরীহ মানুষদের মারা যাবে না। কিসের ভিত্তিতে পাকিস্তান সেনা নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালালো এবং লিটারালি বোম শেলিং করলো, একের পর এক বিস্ফোরণ করলো আর্টিলারি দিয়ে। এর জবাবটা কিভাবে পাকিস্তান আন্তর্জাতিক স্তরকে দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অপারেশন সিন্দুরের ফ্রাস্ট্রেশন পাকিস্তান সেনার এমন চরম লেভেলে পৌঁছে দিয়েছে পাকিস্তান সেনাকে যে তার বিপক্ষে পাল্টা আঘাত আনতে না পেরে নিরীহ নাগরিকদের কিন্তু নির্বিচারে হত্যা করার চেষ্টা পাকিস্তান সেনা কালকে করলো, যার ফলে ভারতীয় 15 জন নাগরিক নির্বিচারে মারা গেলেন এবং প্রায় 40-এর বেশি মানুষ আহত হলেন। সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে খবর কোথাও প্রচার হচ্ছে না নিঃসন্দেহে, কিন্তু আমার মনে হয় সকলের এই মুহূর্তে হ্যাশট্যাগ চালু করা উচিত, অল আইজ অন পুঞ্চ। কারণ পাকিস্তানের এই হত্যা লীলার এই সমস্ত ঘটনা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়া উচিত। কালকে থেকেই আমি দেখছিলাম বিবিসি, সিএন, একাধিক তাবর বিদেশি সংবাদপত্রের বিভিন্ন জায়গায় পাকিস্তান মন্ত্রীরা বিভিন্ন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন। আমি জানি না কেন ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক চ্যানেলে এই রকম অনলাইন ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা এই সকল বিভিন্ন আমাদের প্রভাবশালী মন্ত্রীদের জন্য করা হয় না, কিন্তু এরা এক একটা চ্যানেলে গিয়ে সম্পূর্ণভাবে ভারতের বিপক্ষে মিস ইনফরমেশন স্প্রেড আউট করছেন, সকলকে ভুল বোঝাচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন ভারত নাকি তাদের দেশের মসজিদের উপর হামলা করেছে। ভারতবর্ষ পাল্টা প্রেস কনফারেন্স করে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে 9টি জায়গায় ভারত আক্রমণ করেছে, হামলা করেছে, আঘাত এনেছে, তা আসলে ওই পার্টিকুলার দেশের সন্ত্রাসবাদী এক রাষ্ট্রের জঙ্গি তৈরির আতুর ঘর। একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই মসজিদের আড়ালে থেকে, ধর্মের আড়ালে থেকে সাধারণ ছেলেদেরকে ব্রেন ওয়াশ করতেন এবং ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা করেছিলেন। মাসুদ আজহার, তিনি কোন ধর্ম ব্যবসায়ী ছিলেন পাকিস্তানের, কিভাবে তিনি 200 একর জমির উপরে এক বৃহৎ ফ্যাক্টরি তৈরি করে রেখেছিলেন, কালচারাল হাব তৈরি করে রেখেছিলেন। প্রত্যেকটি জায়গার ছবি, ভিডিও, স্যাটেলাইট তথ্য দিয়ে কালকে ভারতবর্ষ যেভাবে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিচ্ছে পাকিস্তানের গৌরব, তার বিপক্ষে ফ্রাস্ট্রেটেড হয়ে পাকিস্তান সেনা এখন নিরীহ ভারতীয়দের উপর আক্রমণ করছে এবং যে ঘটনা কালকে রাত থেকে আমরা দেখতে পাচ্ছি তা নিঃসন্দেহে আমাদেরকে পীড়া দেয়। ভারতীয় সেনারা পাল্টা যখন দিতে শুরু করেছে তখনই পাকিস্তান সেনারা পার্টিকুলার জায়গা থেকে পালিয়ে যায়। অ্যাকচুয়ালি পুঞ্চ নামক যদি জায়গাটি দেখেন, জিওপলিটিক্যালি অনেকটা গভীরে আমি আলোচনা করছি না, জিওগ্রাফিক্যালি এই পুঞ্চ নামক জায়গাটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ। এই পুঞ্চ হলো মুজাফফর থেকে কিছুটা দূরে অবস্থিত, যা ভারতের বর্ডারে পড়েছে, ভারতের দিকে আছে। এবং যদি ম্যাপটি দেখেন দেখবেন ওই পার্টিকুলার জায়গাটা একটুখানি কার্ভ হয়ে, ডি শেপ হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। ওখানেই পুঞ্চ অঞ্চল এবং ওখানেই সাধারণ মানুষ কিন্তু বসবাস করেন। ওই অঞ্চলের একদম ধার অবধি যদি পাকিস্তান সেনারা চলে আসে তাহলে কিন্তু তারা অনেকটা ক্লোজলি চলে আসেন ভারতের এবং চলে আসতে পারেন। এইখানে পাকিস্তান যেভাবে হেভি বোম্বিং করেছে তা আসলে হিউম্যানিটির বিপক্ষে, মনুষ্যত্বের বিপক্ষে। আমি এইখানেই বলেছিলাম কেন ভারতের মন্ত্রীরা বিদেশি চ্যানেলে ইন্টারভিউ দেন না, কারণ যে ন্যারেটিভ বিদেশে পাকিস্তানরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এস্টাবলিশ করার চেষ্টা করছে, তার হেভি পাল্টা ন্যারেটিভ এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে দেওয়া উচিত। পাকিস্তান বিভিন্ন জায়গায় বলছে ভারত নাকি তাদের নিরীহ মানুষদের হত্যা করেছে। হত্যালীলার যে লিস্ট আপনারা যদি দেখেন দেখবেন কোনো জায়গায় নিরীহ কোনো সাধারণ মানুষের বাড়ি ঘর, মন্দির, মসজিদ কিচ্ছু নেই, যা আছে সব সন্ত্রাসবাদীদের আখড়া। কালকে পাকিস্তান সেনা কি করেছে, তারা এখনো অবধি 15 জন ভারতীয় সাধারণ মানুষকে হত্যা করেছেন, যার মধ্যে 5 জন শিখ, 4 জন মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং 6 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এই 15 জনই হলো ভারতের নাগরিক এবং তার থেকে অনেক বেশি মানুষকে তারা আহত করেছেন শুধুমাত্র এখানে আর্টিলারি
ফায়ার করে। তারা যে বোম্বিং এখানে ব্যবহার করছে তা সেনারা বৃহৎ যুদ্ধে ব্যবহার করে। তথ্য বলছে তারা 120 mm এবং 82 mm মোটর সেলস ব্যবহার করেছে। হেভি বোম্বিং, তারা জানে না কোথায় বোম ফালছে, তারা নির্বিচারে গুলি করতে শুরু করে দিয়েছে, যার লাগবে লাগুক। আরো ইন্টারেস্টিংলি বিষয় হলো তারা ওই অঞ্চলে গুরুদ্বারার উপর বোম্বিং করেছে, মার্কেট প্লেসের উপর হেভি বোম্বিং করেছে এবং একটি মসজিদ এবং একটি গীতা ভবন অর্থাৎ হিন্দুদের ধর্মাবলম্বী একটি জায়গা তার উপরেও বোম্বিং করেছে। অর্থাৎ নির্বিচারে সাধারণ মানুষদের উপর রীতিমতো হত্যালীলা চালিয়েছে পাকিস্তানের এই কাপুরুষ সেনারা। ভারতের সেনাদের সঙ্গে না পেরে প্রথমে তারা মিস ইনফরমেশন স্প্রেড আউট করলো, তারা রাফায়েল ভেঙেছে, রাফায়েল এই করেছে ওই করেছে অনেক কিছু তারা বললো। আর এখন লিটারালি ভারতের সাধারণ মানুষের উপর পুঞ্চ অঞ্চলে তারা হত্যালীলা চালালো, যার পাল্টা অ্যাকশন ভারতের পক্ষ থেকে নেওয়া হবে তা পরিষ্কার ভারতের সেনার পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এই হত্যালীলায় জোয়া খান 12 বছর বয়সী এক সাধারণ মানুষ শিশু এবং জয়িম খান 12 বছর বয়সীর আরো এক শিশু কিন্তু মারা যায়। পাশাপাশি ওই এলাকায় আমরিক সিং বলে একজন দোকানদার, তিনিও কিন্তু মারা যান, কারণ তার দোকানের সামনে এসে একটি বোম পড়ে। অর্থাৎ পাকিস্তানি সেনারা কার দিকে বোম ছুড়ছেন, কাকে গুলি করছেন, কার দিকে আর্টিলারি স্প্রেড আউট করছেন, ফায়ার আউট করছেন, কিছুই জানে না। এই রকম নির্বোধ নির্বাক পাকিস্তানের এই সেনাদের আচরণ নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে অবিলম্বে পৌঁছানো উচিত। অবিলম্বে ঘৃণার চোখে এই পাকিস্তানের সেনাবাহিনীর কাপুরুষতাকে দেখা উচিত, মেরিট করা উচিত। আন্তর্জাতিক স্তরের কাছে ভিডিও পৌঁছাবে নাকি জানি না, কিন্তু সাধারণ ভারতবাসী হিসাবে আমাদের সকলের উচিত অল আইসি অন পুঞ্চ এই হ্যাশট্যাগ চালু করা। কারণ আমরা বিদেশের একাধিক ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করি, ফেসবুকে প্রতিবাদ করি। এই পুঁচের যেরকম ভাবে নির্মম হত্যালীলা পাকিস্তান সেনারা চালিয়েছে তার কড়া জবাব দেওয়ার সময় ভারতের পক্ষ থেকে এসছে। একটা ছোট্ট অপারেশন সিন্দুর তারা নিতে পারেননি। ছোট্ট এজন্যই বললাম কারণ 9টি জঙ্গি ঘাঁটি শুধু গেছে, গোটা পাকিস্তানটাই তো একটা জঙ্গি তৈরির কারখানা। বড় যদি কোনোদিন অপারেশন সিন্দুর পার্ট 2 হয় তাহলে পাকিস্তান সেনারা যাবেন কোথায়? পাশাপাশি আজকে ভারতবর্ষের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিবৃতি আমি আপনাদের বলি, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইন্ডিয়া উইল নট টলারেট সিভিলিয়ান টার্গেটিং, কোনোভাবে সহ্য করা হবে না। এমনকি ওই অঞ্চল থেকে 3500 মানুষকে সরিয়ে ফেলা হয়েছে, বিভিন্ন নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যেভাবে পাকিস্তান সেনারা উগ্রতা দেখাচ্ছে ওই সাধারণ মানুষদের উপর, আমি জানি না এর শেষ কোথায়। কিন্তু অবিলম্বে ভারতের সেনারা পাকিস্তান সেনাদের জবাব দেওয়ার মতো রাস্তা তৈরি করেছে। আর এরপরেই রাতভর এই অ্যাকশনের পর আজকে সকালে লাহোর থেকে যে ঘটনা আমরা শুনতে পেলাম তার হদিশ পাকিস্তান সেনাবাহিনীর কাছেও নেই। ক্লুলেস একটা অপারেশন লাহোরে চলছে, একের পর এক বিস্ফোরণ হচ্ছে সেনাবাহিনীর ছাউনিতে। আল জাজিরার মতো নিউজ পেপার যারা ভারত বিরোধিতা করে তারা এই বিস্ফোরণের মানে এই খবরটাকে করতে বাধ্য হয়েছে। আল জাজিরা বলছে লাহোরে সেনাবাহিনীর ছাউনিতে বিস্ফোরণ হচ্ছে এবং একটি বিস্ফোরণ নয়, একাধিক বিস্ফোরণ, টোটাল 3টে ধারাবাহিক বিস্ফোরণে সেনাবাহিনীর ছাউনি সম্পূর্ণভাবে কেঁপে গেছে। সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। পাকিস্তানের সাংবাদিকদের পক্ষ থেকে ভিডিও এসছে, আমি একটু ভিডিওটা দেখাতে চাই, দেখবেন। পাকিস্তানের লাহোরে এই ধারাবাহিক বিস্ফোরণের পর সাধারণ মানুষরা অ্যাকচুয়ালি কিভাবে দৌড়াদৌড়ি করছেন। এমনকি লাহোরে এমার্জেন্সি সাইরেন বাজানো শুরু হয়ে গেছে। লাহোর, করাচি এবং শিয়ালকোট এই 3টে বিমানবন্দর এবং 3টে সড়ক পথ ভয়ে কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এমনকি লাহোরের 2টি পার্টিকুলার জায়গা গোপালনগর এবং নাসিরাবাদ এই দুটো জায়গার সেনাবাহিনী ছাউনি থেকে মূলত বিস্ফোরণের শব্দ আসে। যদিও পাকিস্তান সেনা কার্যত চুপ, কারণ এরা বুঝতে পারছেন না এদের সেনা ছাউনির ভিতরে কিভাবে বিস্ফোরণ করছে। এবং এই বিস্ফোরণ সকাল 7টায় শুরু হলেও এখনো ভয়াবহ তীব্রতায় ওই অঞ্চলের মানুষ অত্যন্ত আতঙ্কিত। যে খবর আন্তর্জাতিক স্তর চেপে রেখেছে, কিন্তু আল জাজিরার মতো নিউজ পেপার সেই খবরকে সামনে আনে। তারা পাকিস্তানের জিও নিউজকে কোট করে এবং জিও নিউজের একাধিক সাংবাদিক এই খবরকে প্রকাশ্যে নিয়ে আসে এবং আন্তর্জাতিক স্তর এখন লাহোরের এই ঘটনায় রীতিমতো স্তব্ধ। তারা বুঝতেই পারছে না কিভাবে লাহোরের সেনাবাহিনীর ভিতরে এই রকম ধারাবাহিক বিস্ফোরণ হচ্ছে। এর পিছনে কে দায়ী, কারা এর পিছনে জড়িয়ে আছে?
পাকিস্তান সেনা তো প্রকাশ্যে কিছু বলতেও পারছেন না। পাকিস্তান সেনা ছাউনিতে বোম্বিং হচ্ছে, তারা ভারতকে অভিযুক্ত করবেন, এতে লাহোরের সেনাবাহিনীর যে ক্রেডেনশিয়াল তা তো নষ্ট হবেই, উল্টে সাধারণ মানুষের ভরসাটাও তারা হারিয়ে ফেলবেন। আর এই পার্টিকুলার অ্যাটাক কি কোনো আত্মঘাতী অ্যাটাক, সেটাও তো তারা বলতে পারছেন না, কারণ খোদ সেনাবাহিনীর ভিতরে এই ধরনের বিস্ফোরণ এবং সেনা ছাউনি একের পর এক ধোঁয়া ওঠার দৃশ্য, আগুন লাগার দৃশ্য, তা নিঃসন্দেহে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে লাহোর শিয়ালকোট অঞ্চলে। অ্যালার্ম ফায়ারিং বেজে উঠেছে লাহোরে, লাহোর পুরো স্তব্ধ। তারা ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে ভারত লাহোরের এই সেনাবাহিনীর যে ক্যাম্প তা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে পারে। অনেক আপডেটেড ভিডিও এই বিষয়ে আনবো, অনেক তথ্য বিভিন্ন জায়গায় স্প্রেড আউট আসবে আমাদের সামনে, এলেই আমি আপনাদের সামনে নিয়ে আসব। তবে সকলের আগে পুঞ্চের এই হত্যালীলার বিচার করতে হবে। ভারতের সেনার উপর ভরসা রাখুন। ভারতের সেনারা যেভাবে অপারেশন সিন্দুর করেছেন, পার্ট 2টা হয়তো আসবেই। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।